নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি তো ভালো আছি। ঘুম থেকে উঠে রোজকার মতন একটু চা খেয়ে নিলাম। আজকের দিনটা মনে হচ্ছে ভালোই রোদ্দুরে কাটবে। কদিন তো রোজ বৃষ্টি, এই বৃষ্টি, এই মেঘ। তা যাই হোক, আমি ঘরের কাজগুলো সব আগে সেরে নিলাম। আর এদিকে তারপরে ঘরটা ঝাড় দেওয়ার ব্যবস্থা করে নিলাম। আর আমি আজকে মেয়ের বাড়ি যাবো, ওই জন্যে ঘরের বেশি কাজ আমি করব না, বোনই থাকবে, করবে। আর আমি এখান দিয়ে এখানে অনেক বাসনও রয়েছে বন্ধুরা। তা যাই হোক, আমি এগুলো করব না, আমি চান করতে চলে যাব। ঘরের কাজগুলো সেরেই চান করে পুজো দিয়ে। আর এই জোর বৃষ্টি এসছে বন্ধুরা। তা কী করব এখন? মেয়েকে ফোন করলাম, মেয়েকে বললাম তোদের বাড়ি খাবার আছে? ওদের বাড়ি তো রাত্রিবেলা পাঠিয়ে দিয়েছিলাম। তা বললো হ্যাঁ মা আছে। তা আমি তার জন্য খেয়ে নিলাম এখানে খেয়ে। বৃষ্টি কমেছে আর তারপরে মেয়ের বাড়ি যাচ্ছে। মেয়ে বললো না, আমাদের ঘরে অনেক আছে, তা তুমি চলে আসো। আমিও চলে যাচ্ছি। যেয়ে দেখি মেয়ে তো ছোটো ছেলেকে চান করিয়ে দিয়েছে। দেখেন, চান করিয়ে আবার দেখেন এখন সীতা করা যায়। আর এখানে ওকে টিপের উপরে পাউডার দিয়েছে, চোখে মুখে নাকে সব জায়গায় পুড়ে রয়েছে। মেয়েকে বলছি কেন এগুলো একটু মুছে দিতে পারিস নি? যা, দুধ বানিয়ে নিয়ে আমি খাইয়ে দিচ্ছি। আমি তারপরে মেয়েকে বললাম যে যা তুই দুধ বানা, আমি খাইয়ে দিয়ে এই যে চলে এসছে পুড়ে টুড়ে। আর এখানে খাড়া নিয়ে চলে এসছে। ও খাড়া বানিয়েছে, ও রোজ কিছু না কিছু বানাবেই। খাড়া বানাবে, নয় ত্রিশূল বানাবে, নয় মুন্ডমালা বানাবে, এইসব বানাতেই আছে। আজকে রান্না করবে মেয়ে কি রান্না করবে? আজকে টকের ডাল করবে আর মাছ ভাজা করবে মেয়ে। আজকে বলেছে শুধু টকের ডাল আর মাছ ভাজা দিয়ে ভাত খাবো। তা আম কেটে নিয়েছি এখানে, আর আমি কেটে দিলাম, জলের মধ্যে দিয়ে দিয়েছি। মেয়ে বিছানা তুলছিল তখন। আর এদিকে মাছ ভিজিয়ে রেখেছে। এবার আমি ছোটো ছেলেকে দেখবো, মেয়ে রান্না করবে। মেয়ে টকের ডাল কোনো দিন করেনি। মেয়ে হয় জামাই করে, নয় আমি করি টকের ডালটা। তো ও কী করেছে, আমি বললাম আজকে জল গরম করতে দে, তারপরে ডাল সিদ্ধ হলে তারপরে আমগুলো দে। তাহলে ডালটা সেদ্ধ হয়ে গেছে পুরো। এবার আমগুলো দিলে কি, তাহলে ডালটা সিটা হয়ে যাবে না। আর হলুদটা একটু গুলিয়ে দে, তাহলে ভালো হবে। এই ফুটন্ত অবস্থায় হলুদটা যদি ফেলে দিস, দলা দলা হয়ে থাকবে। তার জন্য একটু জলের মধ্যে গুলিয়ে দিয়ে দে, আর 2 চামচ লবণ দিয়ে দে। তা আমি বললাম এইভাবে করবি, দেখবি খেতেও ভালো হবে। আর একটা আম তো বন্ধুরা, বেশি জল দিলে টকটা হবে না। ওই জন্য বললাম ঘন ঘন করে কর, খেতেও ভালো হবে। আর অল্প করে কর, একবেলাই খাওয়া হবে। আর বড় ছেলে তো পড়ে এসছে কখন থেকে ওর মা খেতে বলছে, খেলো না। এখন চান করে খাবে। এখন বলছে আমাকে দাও, লুচি দাও, খাবো। মাইক্রোওভেনে ছোলার ডালটা গরম করে দিল, তারপরে ও খেয়ে নিল, দিয়ে চান করে আসলো। আমি বললাম চান করে চলো, তুমি একটু পড়তে বসবে। আর মেয়েকে বললাম এখানে সর্ষে, শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন দিতে গন্ধটা ভালো হবে। তারপরে ডালটা দেখ এইভাবে ফোড়ন দে, খেতে স্বাদ হবে। আর জল দিবি না ডালে, কেননা জামাই একবার খাবে, আর আমি খাবো, আর মেয়ে খাবে, বড় নাতি খাবে। বড় নাতি ওর মন মর্জি, খেলে ভালো, না খেলে না। ও তো যা লুচি খেয়ে নিল, এখন খাবে কি না তার কোনো ঠিক নেই। ছোটোটা দেখেন কীভাবে শুয়ে রয়েছে। আর একে আমি একটু পড়তে বসেছি, ছোটোটাকে এখন খাওয়াবো তারপরে। আর পড়ছে। মেয়ে এখন মাছ ভাজছে, মাছ ভেজে দিলেই, মেয়ে মাছটা বেছে দিলেই ছোটো নাতিকে আমি খাইয়ে দেবো। আর তারপরে আমরাও খেয়ে নেব। ছোটো নাতির খাওয়া গেলে বড় নাতি আগের দিয়েই সুরগাচ্ছে, খাবো না আমি, আমার পেট ভরা। তা যাই হোক, ও ফাইনালি খেলোই না ভাত। বললো আমি একটুও খাবো না। মেয়ে আর আমি খেয়ে নিলাম, ছোটো নাতির খাওয়া হয়ে গেছে। মেয়ে বললো আমাকে আটিটা দাও মা। আমি বললাম খেতে পারবি, এত টক? ভালোই টক হয়েছে ডালটা। আর দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে বন্ধুরা। মাছটাও বেশ কড়া করে ভেজেছে। আজ এটুকুই। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।